কিছু না পারলে এক কাপ চা অন্তত পক্ষে দিয়ে দাও। চা? তোমার হাত পা নেই? তুমি বানাতে পারো না? যে ঘরে স্ত্রীর আওয়াজ স্বামীর চেয়ে উঁচু হয় সে ঘরে কখনো মা লক্ষ্মীর বাস হয় না। বম বলে হর হর মহাদেব, আলোক নিরঞ্জন। মা, বাড়িতে কেউ আছে? আরে বাবা, প্রণাম। মা, ঠাকুরের নামে কিছু ভিক্ষা হবে? হ্যাঁ বাবা, হবে, নিশ্চয় হবে। আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। এই শোনো না, হ্যাঁ বলো, কি হয়েছে? বলছিলাম খুব খিদে পেয়েছে, খাওয়া কিছু আছে নাকি? কি গো, সারাক্ষণ শুধু খাই খাই আর খাই, এত খিদে কোথা থেকে পায় তোমার? আমি এখন কিছু বানাতে পারবো না। আমি প্রথম ঠাকুর দেবো, সন্ধ্যা দেবো, ঠাকুরকে ভোগ লাগাবো, তারপরে কিছু বানিয়ে দেবো তোমাকে। সারাক্ষণ শুধু খাই। আচ্ছা, কিছু না পারলে এক কাপ চা অন্তত পক্ষে দিয়ে দাও। চা? তোমার হাত পা নেই? তুমি বানাতে পারো না? সবসময় আমাকে অর্ডার মারতে হয় তোমার। হ্যাঁ, আমি পারবো না। যদি ইচ্ছে হয় নিজে বানিয়ে খাও। হরি ওম, হরি ওম। বাবা, এই নিন। অখণ্ড সৌভাগ্যবতী বৌমা, সর্বদাই সুখে থাকো। আর সুখে বাবা, সারাক্ষণ ঘরে অশান্তি, ঝগড়াঝাটি, জঞ্জাল লেগেই থাকে, টাকা পয়সারও অভাব। ও বাবা, এমন কিছু বললেন না যাতে সব অশান্তি মিটে যায় আর আমার ঘরে অনেক অনেক টাকা আসে। বলুন না বাবা। মা, যে ঘরে স্ত্রীর আওয়াজ স্বামীর চেয়ে উঁচু হয় সে ঘরে কখনো মা লক্ষ্মীর বাস হয় না। দেখো, আমি তোমার জন্য অপরিচিত না, আগে কখনো আমার সাথে দেখা হয়েছিল না পরে কখনো হবে, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার সাথে কত ভালোভাবে কথা বলছো, আর ওখানেই তুমি নিজ স্বামীর সাথে কত বাজেভাবে কথা বলছিলে। এটা এটা ঠিক না মা। কিন্তু বাবা, উনি তো আমার স্বামী। হ্যাঁ, ওনার সাথে কথা বলতে বা ভেবেচিন্তে বলতে হবে নাকি? হ্যাঁ মা, ওর সাথে তোমার সবচেয়ে ভালোভাবে কথা বলতে হবে। আমার কি, আমাকে তুমি যাই বলো, আর কি আর হবে? খারাপ লাগলে এখান থেকে চলেই যাব। কিন্তু তোমার স্বামী যদি কখনো তোমার কথায় আঘাত পায় আর ও যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তোমার জীবনে আর কিছুই থাকবে না মা। স্বয়ং মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণে থাকেন, তাহলে তুমি আর আমি কি বস্তু মা? যত তুমি তোমার স্বামীকে আদর করবে, সম্মান দেবে, ততই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি তোমার উপর থাকবে মা। আর এটা শুধু তোমার সমস্যা না মা, এই সংসারের অধিকাংশ স্ত্রীদের সমস্যা। তারা স্বামীর কাছ থেকে লক্ষ্মীর মতো সম্মান চায়, কিন্তু নিজ স্বামীকে নারায়ণের মতো সম্মান করে না। আর একটা কথা সর্বদাই মনে রাখবে মা, যদি তোমার স্বামী ক্ষুধার্ত আর তুমি ঠাকুরকে ভোগ লাগাচ্ছ, তাহলে কখনো ঠাকুর তোমার ভোগ গ্রহণ করবে না। বাবা, আমি সব ভুলে গেছি। আপনাকে কোটি কোটি ধন্যবাদ বাবা। আমি কখনো আর আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করব না। খুশি থাকো মা, আসি। হ্যাঁ বাবা। হরি ওম, হরি ওম, হর হর মহাদেব। শুনছো? বলছি যে আই এম সরি। সরি? হঠাৎ করে সরি কেন? কারণ আমি বুঝতে পেরেছি আমি এতদিন তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছি, আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না। আমাকে ক্ষমা করে দিও। থাক, তুমি যে বুঝতে পেরেছো এটাই আমার জন্য অনেক। আচ্ছা, আমি যাই, তোমার জন্য খাবার বানিয়ে দিই। হ্যাঁ আরে কিন্তু তোমার ঠাকুরকে ভোগ দেওয়া। হ্যাঁ, ঠাকুরকে আমি পরে দিয়ে দেবো ভোগ। আগে তোমাকে আমি গরম গরম খাবার বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। বসো।